5 বছরেও শেষ হচ্ছে না হবিগঞ্জের মাধবপুরের তেলিয়াপাড়া শাহপুর সড়কের উপর নির্মাণাধীন সেতুর কাজ। অবকাঠামো শেষ হলেও সংযোগ সড়ক না থাকায় প্রতিদিন ছড়া পার হতে 10 ফুটের বেশি উঁচু থেকে লাফিয়ে পার হতে হচ্ছে এলাকাবাসীদের। এতে দুর্ভোগে পড়ছে কয়েক হাজার মানুষ। হবিগঞ্জ থেকে শাকিল চৌধুরীর তথ্য ও ছবিতে প্রতিবেদন। ঝুঁকি নিয়ে প্রতিদিন বিদ্যালয়ে যেতে হয় চা বাগানের শিক্ষার্থীদের। পাহাড়ি ছড়া পার হতে 10 ফুটের বেশি উপর দিয়ে লাফ দিতে গিয়ে কখনো আঘাত লাগে, কখনো নষ্ট হয় কাপড়। অথচ 5 বছর আগে ছড়ার উপরে সেতু নির্মাণের কাজ শুরু হলেও এখনো তা শেষই হচ্ছে না। এখন তো আমরা সামনে একটা রাস্তা আছে, এখান দিয়ে যাই, বা এই যে দেখেন না, অনেক অবস্থা খারাপ। লাফা উপর থেকে লাফ দিয়ে আমরা আসছি এখানে। হবিগঞ্জের মাধবপুর উপজেলার সুরমা ও তেলিয়াপাড়া চা বাগানের কয়েকটি বস্তি সহ আশপাশের বেশ কিছু গ্রামবাসীর প্রধান পথ এটি। সেতুতে ওঠার রাস্তা না থাকায় বাধ্য হয়েই এই ঝুঁকি নিতে হচ্ছে তাদের। ভোগান্তিতে পড়তে হচ্ছে নারী, শিশু আর বৃদ্ধদের। পুরুষ মানুষ তো ঝাপায় উপায় যেমনি হোক এরা নালা খালা ভাঙ্গা গায়, আমরা মহিলা মানুষের তো কষ্ট অনেক হয়। স্কুল কলেজ যেতে পারে না, বাচ্চা কাচ্চাদের পড়তে এই সুযোগ নাই। আমরা অনেক বছর থেকে এরকম রাস্তাঘাট ভাঙ্গা। এলাকার লোকজন জানান 2020 সালের মাঝামাঝিতে তেলিয়াপাড়া শাহপুর সড়কে 45 মিটার দীর্ঘ সেতুর নির্মাণ শুরুর উদ্যোগ নেওয়া হয়। প্রায় 3 কোটি টাকা ব্যয়ে এই সেতু নির্মাণের কাজ শুরু করে ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স হাসান এন্টারপ্রাইজ। 2022 সালের নভেম্বরে কাজ শেষ হওয়ার কথা, কিন্তু 5 বছরেও শেষ হয়নি। এ বিষয়ে ঠিকাদারের সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে তিনি জানান বৃষ্টির কারণে কাজ ব্যাহত হচ্ছে। আমিও খুব প্যারাশানির মধ্যে আছি। কাজ দলে একটু সব ফোন দিছে, কাজটা ইমার্জেন্সি দরকার লেগে দিলাম ভাই। এলজিডি টিকা প্রোডাকশনের ব্যবস্থা করেও না, করতে হন আমি নিজে বৃষ্টি কমলে আমরা এটা করে দেবো। আর এলজিইডি প্রকৌশলী জানালেন সংযোগ সড়কের কাজ ছাড়া বাকি সব কাজই শেষ হয়েছে। সংযোগ সড়ক দ্রুত শেষ করতে ঠিকাদারি প্রতিষ্ঠানকে তাগিদ দেওয়া হয়েছে। অক্টোবরের মধ্যে তাকে কাজ সমাপ্ত করার জন্য সময় বেঁধে দেওয়া হয়েছে। এই সময়ের মধ্যে কাজ সমাপ্ত না করলে ঠিকাদারি লাইসেন্স টিপার সহ জরিমানা সহ লাইসেন্স চুক্তি বাতিল করার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে। চলতি মাসের মধ্যেই সেতুর কাজ শেষ হবে বলেও আশা প্রকাশ করেন এলজিইডির এই প্রধান কর্মকর্তা। অরিসুল ইসলাম, 71। হবিগঞ্জের মাধবপুরে নির্মাণাধীন সেতুর কাজ নিয়ে বিস্তারিত তথ্য জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী শাকিল চৌধুরী। শাকিল, সেতু নির্মাণে ধীরগতি নিয়ে এলাকার লোকজন কি বলছে, আর এতদিনেও কেন সেতু নির্মাণ কাজ শেষ হচ্ছে না? প্রশাসন এই বিষয়ে কি তথ্য দিল? লাবণী, ইতিমধ্যে কিন্তু ব্রিজের যে নির্মাণ কাজ, ব্রিজ নির্মাণ কাজটা প্রায় শেষ হলেও সংযোগ সড়ক এখন পর্যন্ত শেষ হয়নি। এছাড়া বেশ কিছু অংশ এখনো বাকি রয়েছে। এখন পর্যন্ত আসলে ঘটনাস্থলে যেহেতু এই চা বাগান এলাকায় একটি সংযোগ সড়কের উপরে এই ব্রিজ, কারণ এই ব্রিজে হাজার হাজার মানুষ এদিকে যাতায়াত করে, বিশেষ করে চা বাগানের যারা আছেন তারা। এলাকার মানুষের দাবি হচ্ছে, যেহেতু ব্রিজটি 2020 সালে কাজ শুরু হয়েছিল মাঝামাঝিতে এবং ফেব্রুয়ারিতে শেষ হওয়ার কথা ছিল, 5 বছরও শেষ হয়নি। ফলে আসলে ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ, কারণ তারা প্রায় 3 কিলোমিটার রাস্তা ঘুরে তারা চুনারুঘাট বা মাধবপুর বা হবিগঞ্জ শহরে আসতে হচ্ছে। ফলে তারা চরম ভোগান্তিতে পড়েছেন। আর এ ব্যাপারে আসলে যে নির্বাহী প্রকৌশলী রয়েছেন ওনার সঙ্গে কথা বলেছি, ইনি জানিয়েছেন যেমনটি যে এই মাসে অক্টোবর মাসেই কাজ শেষ করার জন্য ইতিমধ্যেই ঠিকাদারকে তাগিদ দেওয়া হয়েছে। তারা যদি ঠিকাদার এই মাসের ভিতরে কাজ শেষ না করে তাহলে তারা জরিমানা সহ বিভিন্ন ধরনের পদক্ষেপ গ্রহণ করবেন। আর বিশেষ করে এই ছড়াটি খুবই গুরুত্বপূর্ণ। এটি আসলে সুরমা চা বাগানের আওতাধীন পড়েছে এবং এই ব্রিজ দিয়ে, অর্থাৎ এই রাস্তাটি দিয়ে সুরমা চা বাগানের যে 20 নাম্বার বস্তি আছে সেই বস্তির সহ আরো কয়েকটি বস্তি এবং আশেপাশে আরেক কয়েকটি গ্রামের মানুষ এদিকে যাতায়াত করে এবং তারা এমন পর্যায়ে পড়েছেন যে স্কুলগামী ছাত্রছাত্রী অথবা বয়স্ক বা যারা গর্ভবতী বা অসুস্থ মহিলা আছেন তাদেরকে এই রাস্তা দিয়ে নিয়ে যাওয়া যায় না। অনেক সময় তারা রাস্তার মধ্যে কিন্তু আটকে যাচ্ছেন, ফলে 3 কিলোমিটার ঘুরে যাচ্ছেন। তো এখন পর্যন্ত যেহেতু এই কাজটি পেয়েছিল হাসান এন্টারপ্রাইজ, এখানে কিন্তু একাধিকবার এখানে গেলেও কোনো ঠিকাদারি প্রতিষ্ঠানের কোনো ধরনের নির্মাণ
নির্মাণ কাজ করার যে সরঞ্জাম থাকার কথা সেগুলো নেই, ফলে এই ব্রিজটির আশেপাশে জিনিসগুলো এলোমেলো অবস্থায় ফেলে রাখা হয়েছে। তো যেহেতু নির্বাহী প্রকৌশলী বলছেন এ মাসে কাজটি শেষ হবে, তারা এই ব্যাপারে ইতিমধ্যে সাথে যুক্ত থাকার জন্য নিশ্চয়ই প্রশাসন এ বিষয়ে যথাযথ উদ্যোগ নেবে, আমরাও সেই আশা করছি। দর্শক, যুক্ত ছিলেন সহকর্মী শাকিল চৌধুরী।